ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আর জিৎ একটু বেরোচ্ছি, কোথায় যাব জানি না, একটু ঘুরতে যাচ্ছি। দেখি কোথায় যাই, জিৎ কোথায় নিয়ে যায় একটু দেখি। তো তোমরাও সাথে থাকো। ভাবলাম যে আমি একা কেন দেখবো, একা কেন ঘুরবো, তোমাদেরকেও সাথে নিয়ে ঘুরি। তো দেখতে থাকো। এই দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, এর উপরে একটা সোয়েটার পরে নেব, যেহেতু আমরা স্কুটিতে যাব তো বাতাসে একটু ঠান্ডা লাগতেই পারে, আর এখন শীতকাল অবশ্যই ঠান্ডা লাগবে। তো যদি স্কুটিতে না যেতাম হয়তো একটা চাদর নিয়ে নিতাম, তো চাদর নেব না, একটা সোয়েটার পরে নেব। তো ঠিক আছে, দেখতে থাকো, আমি রেডি হই। আর শাড়ি তো পরা হয়ে গেছে, জাস্ট একটু কাজল দেবো, একটু লিপস্টিক করবো, ব্যাস না আর কিছু না। দেখতে থাকো। যাব, এটা আমি আগে থেকে জানতাম না। তোমাদের মনে হতেই পারে এরকম তেলা কার্তিক হয়ে কেন যাচ্ছি। হ্যাঁ, একটু তেল দিয়েছিলাম, আজকে শ্যাম্পু করব তাই, কিন্তু আজকে শ্যাম্পু করা হয়নি। তো এটা যদি আগে জানতাম যে আমরা বেরোবো তো আমি অবশ্যই আজকে একটু শ্যাম্পু করে নিতাম। তো যেহেতু এটা হঠাৎই ঠিক হলো, তেলা কার্তিক হয়ে
দেখো তোমাদের সামনেই রেডি হলাম। এই যে আমার ফুল লুক, এইটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা আমার ফুল লুক। এই তো এত কিছুর মধ্যে ইন্ট্রো দিয়েছি কিনা আমার ঠিক মনে নেই, তো আবার দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আর জিৎ একটু বেরোচ্ছি, চলো তোমরাও দেখতে থাকো। কোথায় যাব জানি না, অজানার উদ্দেশ্যে বেরোচ্ছি। তো চলো কোথায় যাই তোমরাও দেখো, আর আমি যে দেখি কেউ কোথায় নিয়ে যায় ও আমাকে। তো চলো। ও আরেকটা কথা, এই শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? চলো বেশি দেরি করব না, দেরি করলে আবার জিৎ চেঁচামেচি শুরু করে দেবে। চলো দেখতে থাকো। দেখো আমরা চলে এসছি, কোথায় এসছি জানি না, নাম জানি না, দেখতে থাকো। বারবার জিৎকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, কিচ্ছু বললো না, কিন্তু দেখতে থাকো। চলে এসছি। চলো এদিকটা একটু দেখি কি আছে। এদিকে একটা ভাঙাচুরো নৌকা, আর ওই দেখো জলে একটা সুন্দর নৌকা। কিছু একটা কাজ চলছে মনে হয়, কি কাজ জানি না, কিন্তু নৌকাটা বেশ সুন্দর। দেখো একটু জুম করে দেখালাম তোমাদেরকে, নৌকাটা বেশ সুন্দর। আর এদিকে একটা ভাঙাচোরা নৌকায় দুজন প্রেম করছে। তা যাক, ওইগুলো আমাদের দেখে লাভ নেই, এটা প্রেম করারই জায়গা মনে হচ্ছে, যেটা আমার দেখে, ব্যাস এই। এটা কি নদী জানি না, কারোর কাছে শুনলে ভালো হতো। ঠিক আছে, পরে শুনে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কি নদী। চলো যাই দেখি জিৎ কোথায়। এটা ধুপিঘাট। এই নদীটার নাম কি? গঙ্গাই তো, এটা কি নদীর নাম হবে? হুগলি গঙ্গা, হুগলি রিভার। এটা গঙ্গা, হুগলি হচ্ছে ওপারটা। ওপারটা না না, নদীটা যখন হুগলি ডিস্ট্রিক্টে ঢুকেছে হুগলি নদী বলে, গঙ্গাই আছে। এটা গঙ্গা। আসছে যখন তখন মনে এটা আচ্ছা, ওই পারে কি নবদ্বীপ? ওই পারে কি? ওই পারে কি বলো? ওটা হুগলি বলছি না? হ্যাঁ, ওটা শেওড়াফুলি। ওই যে ইয়েটা, ওটা হচ্ছে ইয়ের লাইনটা, হাওড়ার লাইনটা, হাওড়ার মেন লাইন। কোনাগামচিতে বসবো আমরা, একটা সুন্দর জায়গায় বসি। কোনো বসবো না, আমি দাঁড়াবো। কোনা খাসে না, আর একটা সামনাসামনি বসি। কোনো বসার জায়গা নেই তো, বলছি না, দেখছো না? তোমার হাবি কিছু বলবে? কিচ্ছু বলবো না, তুমি দেখো, বন্ধ করো। কেন কিছু বলতে চাও না কেন? আরে বাবা চুপ, লজ্জা পাও? আচ্ছা ঠিক আছে, লজ্জা পেও না, চুপ করে এগুলো বন্ধ করো। এগুলো বেশি সামনে যাও না, এগুলো কিন্তু ধস না, পড়ে যাবে, পড়ে যাবে। ওয়েট নিতে না পারলে ভেঙে পড়বে কিন্তু। চুপ, বাইরে এসেও আর কি মারে। দেখো কি সুন্দর একটা নৌকা, চুপ করে তুমি তোমার মতো করো। দেখেছ?
বেশ সুন্দর নৌকাটা। এখানে মনে হয় মাঝিরা যায় মাছ নিতে, মাছ তুলতে মনে হচ্ছে। তো দেখলে এটা ওই কি ধুপিঘাট না কি বললো, আমি ঠিক জানি না। তো সেই ধুপিঘাটে আসলাম। এই যে আমার পিছনে নদী, আর এই দেখো নৌকা। অনেকদিন পরে নদী দেখলাম। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার বাড়ি ফিরতে হবে। তো তোমাদেরকেও দেখালাম, কেমন লাগলো জানাবে কমেন্ট করে। সবই ঠিক আছে, শুধু তেলা কার্তিক হয়ে আসলাম। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখতে থাকো, এদিকটা বেশ সুন্দর আসছে। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো কাকু, এটা কি হচ্ছে? এটা নোঙর হচ্ছে। নোঙর নোঙর ও, তাল ধরা। ও ধরা দুবানি যাও। নোঙর ফেলে না, নৌকায় নোঙর ফেলে না, ওই যে মাছ ধরার এটা সময়। জালের নোঙর হচ্ছে। হ্যাঁ, এটা জাল ধরা নোঙর হচ্ছে। জাল, ও জালের নোঙর হচ্ছে। ভাতা দিয়ে ভাত খেতে পারে। আর খালি ভালো লাগবে কি ওই চুনো মাছটা বলে কড়া করে ভাত দেবে, মাছ বলে মালাম দেখি। আপনাদের বাড়ি কি এখানে? হ্যাঁ নেই কোথায়? 56 বাস স্ট্যান্ড। 56 বাস স্ট্যান্ডটা কোথায়? আমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি 56 নম্বর বাস স্ট্যান্ড, ওই পাতুলিয়া জাতি। ও 56 বলতে যেটা নতুন রোডটা করেছে আপনার ইয়ে দিয়ে বাদিকে চলে যাচ্ছে, ওই স্টেট ব্যাংকের পাশ দিয়ে যেটা বাদিকে, মানে যেটা 32 বিলের রাস্তাটা, যেটা আপনার ইসে যাচ্ছে রহরা চলে যাচ্ছে তোমার ও ভিডিও। রহরা চলে যাচ্ছে, এটা 56 নম্বর। হ্যাঁ, বুঝতে দোবাড়িয়া। হ্যাঁ, দেখো ওখানে ওই ট্রলার এসছে, সবাই যাচ্ছে। দেখো কেউ বাইক নিয়ে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে ওই পারে যাবে বলে। ওই দেখো ট্রলার দাঁড়িয়ে আছে। আর এই সামনের এই ব্রিজটা যেটা জিৎ আমাকে বলল, সেটা বর্ষাকালে নাকি খোলা হয়। মানে ওটা তো বাঁশের, তো বর্ষাকালে জল বেড়ে যায় নদীতে, তো তখন ওটা ডুবে যায় জলে, তো তখন এই যে এই উঁচু ব্রিজটা দেখছো, এটা তখন খোলা হয়। এখন এটা বন্ধ আছে। দেখো লোক পারাপার হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, আমরা চলে এসেছি বাড়িতে ওই ধুপিঘাট থেকে। তো এই ছিল আমাদের মিনি ব্লগ। তো কেমন লাগলো সবাই বলবে কমেন্ট করে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখন আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসার সময় একটু পিঠা দেখছিলাম। এখন তো শীতকাল, রাস্তায় রাস্তায় পিঠা তৈরি হয়। তো যে দোকানে এখানে পিঠা তৈরি, এখানে খুব একটা বেশি দোকান দেখলাম না। আমাদের বারাসাত হৃদয়পুর সাইডে অনেক পিঠের দোকান আছে, তো এখানে খুব একটা দেখলাম না, একটা দোকানেই পিঠা হয়। তো ওনারা বললেন যে দেরি হবে, তো আমরা আর দাঁড়ালাম না, চলে আসলাম। তো আসার পরে জিৎ বলল যে পিঠে যখন আজকে দেরি হবে, আজকে আর খেতে হবে না, আজকে চপ নিয়ে আসি। তো গেছে চপ আনতে, শ্বশুর শাশুড়ি, আমার জন্য আর জিতের জন্য, যে আমার মাসি থাকে মাসির জন্য, সবার জন্য চপ আনতে গেছে। তো আসলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চপ আর চা খাবো।
তোমাদেরকে দেখাবো অবশ্যই। তার আগে একটু বলে দিলাম যে আমাদের এই মিনি ব্লগটা তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেমন? তো নিচে শাশুড়ির কাছে ছেলে আছে, তো ও দেখেই আমাকে চিনে গেছে, তো খুব আসতে চাচ্ছিল আমার কোলে। তো আমি আর নেইনি, যেহেতু বাইরে থেকে আসলাম, তো ড্রেস চেঞ্জ করবো, হাত মুখ ধোবো, তারপরে ছেলেকে নেব। তো আমি হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে যাই, ছেলেকে নিয়ে আসি নিচ থেকে। আর জিতো তার মধ্যে আসুক চপ নিয়ে। তো ফিরে আসছি আবার চপ আর চা নিয়ে। তো তার মধ্যে তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে তারপরে আবার দেখতে থাকো, কেমন? তো ড্রেস চেঞ্জ করে আবার ফিরে আসছি চপ আর চা। তো ফ্রেন্ডস দেখো, চলে এসছে গরম গরম চপ, এটা বেগুনি আর এটা চিকেন চপ, সাথে সালাদ, আর এই দেখো গরম গরম চা। তো আমি খাই চপ আর চা, তোমরা তার মধ্যে সাবস্ক্রাইব করো। তো যেটা বলছিলাম, আমি চা খাই, গরম গরম চা আর চপ। ক্যামেরাটা এরকম হেজি আসছে কেন? এবার মনে হয় ঠিক আছে। তো যাক, আমি খাই, তোমরা তার মধ্যে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই ছিল আমার মিনি ব্লগ, বেশিক্ষণ আর থাকবো না, ভিডিওটা বেশি বড় করব না, এইটুকুই ছিল। তো ছেলেকে একটু আদর করে আসলাম। তো এই যে এখন তাহলে আসি, আবার ফিরে আসছি কোনো একটা ভিডিওয়, কোনো একটা দিন। তো ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে, কেমন? টাটা।